আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেলে আবারও একবার আপনাদের স্বাগতম। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এখানে আমার যে টগর গাছটা ছিল সেখানে দেখলাম যে কলি ফুটেছে, আর এরপরে দেখলাম যে খুব সুন্দর করে অনেকগুলো ফুল ফুটেছে। এই গাছটা আমার এবং আমার বাচ্চাদের খুব ফেভারিট। তা আমাদের বাসায় ফুল গাছ আর নেই, বা যদি বলতে চাই যে প্রথম ফুল গাছ এটাই। তো আমি এর আগে কখনোই গাছ পালিনি বা গাছ রাখিনি বাসায়, এটাই আমার প্রথম। এই বাসায় আসার পর থেকেই হঠাৎ আমার গাছ পালতে ইচ্ছে হয়েছে, ঘরটাকে গাছ দিয়ে সাজাতে ইচ্ছে হয়েছে। তো এই টুকটাক সাজিয়েছি। আর এখন দেখাচ্ছি যে এই ফুটেজটা, এটা দেখাচ্ছি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে করলো, তারা যে রাস্তাঘাট দেয়াল সব কিছুকে নষ্ট করেছিল বা যাই করেছিল, এটা আবার তারাই মেরামত করছে, তারাই শহরটাকে সুন্দর করছে। যে শহর থেকে থাকছে সেই শহর থেকে মানে গোছানোর মার্জিত একটা লুক দেওয়ার চেষ্টা করছে। দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর এই ভিডিওটা করেছে আমার হাজবেন্ড। ও অফিস থেকে আসার সময় যখন দেখলো যে বাচ্চারা কাজ করছে, সেটা একটু ভিডিও করার ট্রাই করছে আর কি, আর আমাকেও দিয়েছে, তাই আমি আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করলাম। তো সেই দিনই ও বাহির থেকে নিয়ে এসেছিলো ফ্রাইড চিকেন। আমার খুব ইচ্ছে হয়েছিল খেতে, তো ও নিয়ে আসছিল। তো আর আমিও বাসায় নুডলস রান্না করেছিলাম। সবসময় কিন্তু একই রকম হালকা নাস্তা খেতে ভালো লাগে না, আর ভারী নাস্তাও সবসময় যে খাওয়া হয় তাও কিন্তু না। তো এই জায়গায় দেখেন আমার বাসায় যে পানি তোষতো, আমি বাড়িওয়ালাকে আজকে 4-5 মাস ধরে বলেছি, অবশেষে সে কাজ ধরেছে। আর উপরে যত আমার মানে বক্স ছিল, আমার রাইস কুকারের আরও বক্স ছিল, আমার ফ্যানের বক্স ছিল, আরও অনেক কিছু ছিল, আমার পিউরিটের বক্স ছিল, সমস্ত কিছু ভিজে একাকার। মানে ওই ইয়েটাতেও পানি ঢুকছে, ওই বাঙ্কারটাতেও পানি গেছে, ওই সব কিছু ভিজে একদম একাকার। তো এর মধ্যে আমরা বাসা দেখতে গিয়েছিলাম। যেদিন এই কাজগুলো ধরে সেদিনই বাসা দেখতে গিয়ে, যেখানে বাসা দেখেছি ওর আশেপাশেই মানে কিছু বেকারি ছিল, আবার ওয়েল ফুড ছিল, অনেক কিছুই ছিল। তো ওখান থেকে কিছু টুকটাক খাবার নিয়ে আসছি বাচ্চাদের জন্য। চিন্তা করলাম যে না, নিয়ে যে আসছি যখন, ওই এলাকার যে ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। ভালো দিক খারাপ দিক কিন্তু দুইটাই থাকে একটা জায়গায় বাস করতে গেলে। তো আপাতত ভালো দিক যেটা লেগেছে যে একেবারেই ঘরের সামনেই বেকারি, মানে এলাকার মধ্যেই আবাসিকটার মধ্যেই বেকারি ছিল, বিভিন্ন রকমের খাবারের দোকান ছিল, বার্গার পার্লার ছিল, অনেক কিছু ছিল, ভালো লেগেছে আমার কাছে। আর ওইখান থেকে আমরা আমাদের বিকালে নাস্তা নিয়ে আসছি। এটা আমি কিন্তু আপনাদেরকে এই 4-5 দিন যে আমি ভিডিও দেইনি, এই 4-5 দিনেরই আমার যে লাইফস্টাইল যেভাবে গিয়েছে সেগুলোই শেয়ার করছি। আর এখানে আমি আমার বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আরেক দিন বলতে হচ্ছে অন্য দিনের আর কি। তো এখানে আমি আমার যে গত মাসের যে বিস্কিটগুলো এনেছিলাম সেগুলো শেষ, আর এবার আবার স্টক করলাম। লেক্সাস বিস্কুটটা আমার বাচ্চাদের খুব ফেভারিট। আবার দেখা গেছে আমার আম্মা, আমার মামারা যখন আসে, আমার আব্বা খুব একটা আসে না, কিন্তু মামা প্রায়ই আসে। ওদের তো সবার ডায়াবেটিস, তো ডায়াবেটিসের জন্য ওদের জন্য আনা হয় যে না, বাসায় আসলে দিতে পারি। আর এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছিলাম। আমি একটু চিন্তা করেছি যে পিৎজা বানাবো, বাসায় ট্রাই করব, জানি না, কোনো দিন কিন্তু আগে বানাইনি। তো হঠাৎ করে মাথায় আসছে যে না, একটু বানাবো, আর লাগে তো নিয়ে আসছি। আর এখানে আরও বিস্কিট নিয়ে আসছি। আমার ফুল ফ্যামিলি, মানে আমার ফুল ফ্যামিলি বলতে আমার বাবার বাড়িতে আমার ভাই বোন সবাই, ওরা কিন্তু বিস্কিট, চানাচুর, নিমকি এগুলোর প্রতি আসক্ত। আর এখানে আমি আমার বাচ্চাদের জন্য চকোস নিয়েছি, তারপর হচ্ছে মশলা নিয়েছি, দারচিনির গুঁড়া, এগুলো নিয়েছি। যদিও বাসায়ও করা আছে আমার, কিন্তু তারপরেও নিলাম যে বাইরেরটা কেমন হয়। আর নুডলস প্যাকেট নিয়ে আসছিলাম। নুডলসটাও আমার বাসায় খুব বেশি খাওয়া হয়, আমার বাচ্চারা আমরা সবাই খাই। আর এই হচ্ছে যে বৈষম্য আন্দোলন বিরোধী যে এই নিউজগুলো গেল, এই নিউজগুলো দেখার জন্য আমার হাজব্যান্ডকে বাচ্চার ঘরে বসতে হতো, যেহেতু ওদের রুমেই টিভি ছিল। তো ওদের রুমে টিভি দেওয়াতে মানে বসে যে আমরা একটু নিউজ দেখবো সেটাও পারতাম না। ওদের চিল্লি গাড়ির খেলনার আওয়াজে
কিছুই বুঝতাম না। তা আমরা এই সময় কি করলাম, ওদের ঘরটা দিয়ে দিলাম হচ্ছে গেস্ট রুমটাকে, মানে ওদের খেলার ঘর বানিয়ে ফেলেছি গেস্ট রুমকে, যেটা আমাদের 3 নম্বর বেডরুম, অর্থাৎ মাস্টার বেড না, সেটাকে বানিয়েছি ওদের খেলার রুম। ওইটা তো শুধু একটা খাট আছে আর কিছুই নাই। ওইটার আমি আগেও দেখিয়েছি, এখনও দেখাবো একটু পরে। তো সেই জন্য এখন টিভি রুমটাই শুধু আমি আমার হাজব্যান্ডের যে আলমারি, তারপর আমাদের যে তোষক কাঁথার আলমারি, তারপর একটা ছোট্ট ড্রেসিং টেবিল, এগুলো দিয়েছি। আর এইখানে হচ্ছে গতকালকের এটা ভিডিও। গতকালকে দেখেন আমার ছাদে যে আমার যেগুলো কার্টুন ভিজে গিয়েছিল সেগুলো দিয়েছিলাম শুকাতে, কিন্তু শুকায় তো নাই, আরও যাও শুকনা ছিল তাও আরও ভিজে গেছে, কারণ বৃষ্টি পড়েছিল। তো দেখলাম তেলাপোকা হয়েছে, কারণ হচ্ছে ওই বাংকারের ওদিক দিয়ে একটু ফাঁকা আছে, ওই ফাঁকা দিয়ে তেলাপোকা অনায়াসেই আসতে পারে। ওইটা আর অফ করার কোনো অপশন ছিল না, কারণ বিল্ডিংটা এখনও কাঁচা, এখনও পাকা হয়নি। কোনো রকম মানুষজন আর কি এই বিল্ডিংয়ে উঠে গেছে, মানে ফ্ল্যাট করে উঠে গেছে, এখনও কিন্তু বিল্ডিংটা একেবারে পরিপাটি না। তো যাই হোক, এখানে দেখেন ওই থার্ড রুমটা, মানে যেটা গেস্ট রুম, সেটাতে আমার বাচ্চাদের খেলার রুম বানিয়ে দিয়েছি, যেহেতু এখানে টিভি নাই, এখানে ওরা খেলবে, আমরাও একটু নিউজ টিউজ দেখতে পারবো। আর এখানে এই যে দেখেন ওদের খেলনা পাতিল যা কিছু ছিল সব এই রুমে ট্রান্সফার করেছি। ওদের যে ছোট্ট ডাইনিং টেবিল, মানে ওদেরকে আমি খেতে কিন্তু এটাতেই দিই, এবং নাস্তা ওরা একাই খায়। এখন শুয়ে শুয়ে ওরা দুধ খাচ্ছে, এটা আজকে সকালের ভিডিও। আর এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল, এর আগেও দেখিয়েছিলাম। তো আমি ডাইনিং টেবিলের কাভার ধোয়ার জন্য যখন বের করলাম, দেখলাম ডাইনিং টেবিলের কাভারের ভিতরে তেলাপোকা ঢুকেছিল, সেটাকে মারলাম। কাভারটা অনেক ময়লা হয়েছিল, সেই জন্য বের করেছি। আর আরেকটা কথা না বললেই না, আমার ঘরে কিন্তু কোনো রকমের তেলাপোকা নেই কখনো। আমরা 7 বছর সংসার জীবনে কখনোই তেলাপোকা বাস করতে পারিনি। আমার প্রত্যেকটা জায়গায় 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 তেলাপোকার ওষুধ দেওয়া, মানে বাংকার বলেন যেখানেই বলেন সব জায়গায়। কিন্তু বাংকারের পেছন সাইডটাই তো আমার হাত যায় না, যে দিকটাতে আর কি ফাঁকা থাকে ওই জায়গাটাতেই তেলাপোকার বাস করে ফেলছে। তা আমি এখন বাড়িওয়ালাকে বলেছি, কিন্তু বাড়িওয়ালাকে বলেও পরে দেখলাম যে না, বাড়িওয়ালা বললো যে এটা আসলে সবারটাতেই ফাঁকা আছে, কিছু করার নাই। তো আমি পরে এটা দেখলাম যে হ্যাঁ, সব জায়গাতেই সবারটাতেই সব ফ্ল্যাটেই ফাঁকা এই বাংকারটা। মানে হচ্ছে যে মানে বাইরের বাথরুমের যে বাংকারটা সেটা সব জায়গাতেই ফাঁকা দেখলাম। আচ্ছা, এখন আসি হচ্ছে আমি যে রুমে টিভি রেখেছিলাম, বাচ্চাদের খেলার ঘর বানিয়েছিলাম, সেই ঘরটা একটু দেখাই। এই যে ব্ল্যাক কালার আলমারি যেটা, সেটা হচ্ছে আমার তোষক কাঁথা বালিশ যা কিছু হান্টি পান্টি থাকে ওগুলো রেখেছি। আর একটা ছোট ড্রেসিং টেবিল, আর একটা ছোট যেটা সিঙ্গেল আলমারি দেখছেন, সেটা আমার হাজব্যান্ডের কাপড় চোপড় থাকে। আর টিভিটা তো টিভির জায়গাতেই আছে, এটাকে নড়াচড়ার কোনো অপশন নেই, কারণ এটা তো দেওয়ালে ফিট করা। আর আমার বারান্দায় একটা টুল ছিল, অর্থাৎ ওয়াশিং মেশিনের নিচে যে একটা টুল ছিল, ওই ওয়াশিং মেশিনের টুলটাকে আমি এখানে রেখেছি, এবং এটার নিচে স্পিকার দিয়ে টিভির সাথে কানেক্ট করেছি। মাঝে মধ্যে ওরা গান শুনে, মাঝে মধ্যে আমিও গান শুনি, শুনলে লাগে। আবার মাঝে মধ্যে এই তো এই জন্যই আর কি এটার সাথে ফিট করে রেখেছি। তো এটা একেবারে একটু বেশি বড় হয়ে গেছে, দেখতে খালি খালি লাগছে। এটা পরে আরও ডেকোরেট করব, দেখি চিন্তাভাবনা আছে, কালারও করতে হবে এই কাঠটাকে। আর এখানে আমি হচ্ছে ওই ডাম্প ট্রাক DIY করে যে গাছ লাগিয়েছিলাম সেটা সাজিয়েছি। আর যেহেতু এটা বাচ্চার ঘর ছিল, উপর দিয়ে যে ফেয়ারি লাইট সেটা দিয়েছিলাম, তো সেটা আগে ওই দেয়ালে ছিল, যে দেয়ালটা ভিজে যায় সেটাতে, সেখান থেকে এনে আমি এই টিভির উপর দিয়ে লাগিয়ে দিয়েছি। বাচ্চাদের ঘর হওয়ায় কিন্তু স্টিকারও লাগিয়েছিলাম, এটা একেবারে যখন বাসায় এসেছিলাম প্রথম তখন থেকেই। এবার আসি আপনাদের সাথে শেয়ার করতে, আমার ওয়াশিং মেশিনের যে লাইনটা সেটা তো বারান্দায় নেই, তবে ড্রেন ওয়াশটা আছে, এবং হচ্ছে কারেন্টের লাইন দিয়েছে, কিন্তু ওরা ইনপুটটা দেয়নি, অর্থাৎ কল দেয়নি, মানে আমি যে পানিটা ইন করব সেটাই নেই। তো এই জিনিসটার একটু ভোগান্তি পাচ্ছি এই বাসাটাতে। তখন আসলে এত তাড়াহুড়ো বাসা নিয়েছি যে খেয়াল করি নাই, আর নিয়েও কী লাভ হলো, ওই একই যে আগের বাসাটা যে কারণে ছেড়েছি এই পানি তোষতো বলে, এখনও সেম হচ্ছে, এই ফাঙ্গাস পড়ে যাচ্ছে, দেয়াল ভিজা ভিজা সাথে সাথে থাকছে। আমাকে একটু জানাবেন আপনাদের সবার বাসাটাতেই কি, ম্যাক্সিমাম বাসাতেই কি এরকম? আমি খুব কষ্ট পাই এই জিনিসটা, আমার খুব অস্বস্তি লাগে, আমার খুব মানে গা ঘিন ঘিন লাগে এই জিনিসগুলো, যে মানে সাথে সাথে ব্যাপারটা ফাঙ্গাস হয়ে যায়। আমি তো দেখিয়েছি আপনাদেরকে ভিডিওতে যে দেয়ালে ফাঙ্গাস পড়ে গেছে। আর এই হচ্ছে আমার বারান্দায় ওয়াশিং মেশিন রাখা, আর বারান্দায় যে গ্রিলগুলো লাগিয়েছে এক্সট্রা,
ওগুলো দেখেন কি অবস্থা, জং হয়ে কি অবস্থা। তো এটাও বলেছে বাড়িওয়ালা কালার করে দিবে, আমি আশাবাদী যেহেতু এই কাজটা করে দিয়েছে ছাদের পানি বন্ধ করার, আমার মনে হয় এটাও করে দিবে কালার, কারণ কালার না করলে যখন আমি কাপড় মেলতেছি আমার প্রত্যেকটা কাপড়ে কিন্তু জংয়ের দাগ লেগে যাচ্ছে। আর আজকে সকাল সকালই বসেছি আপনাদেরকে ভিডিওটা আপলোড করব বলে সময় দেওয়ার জন্য, কারণ পুরো সপ্তাহে তো আমি কোনো ভিডিও পুরো সপ্তাহ বলতে 4-5 দিন ধরে তো আমি কোনো ভিডিও দিতে পারিনি। তা আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, একটু হলে উপকারে আসে, কোনো আইডিয়া পেয়ে থাকেন বা আমাকে যদি ভালো লাগে, আমার শুভাকাঙ্ক্ষী যদি হয়ে থাকেন, প্লিজ 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 আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি সবসময় এই কথাটা বলি, কারণ আমার পরিবারটা এখনও অত বড় হয়নি যত বড়টা আসলে হওয়া উচিত ছিল বা আমি চাচ্ছি। তো আমি চাই আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আগামী কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।